নমস্কার, আমি সঞ্জয়। স্বাগত জানাই আমার চ্যানেল রোমিং ডায়েরিতে। আজ আমরা এসেছি উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে এক অসাধারণ ঐতিহাসিক জায়গায়। দুইটি প্রাচীন স্কাল্পচারাল খণ্ড উদয়গিরি আর খণ্ডগিরিতে, ভুবনেশ্বর শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। খ্রিস্টপূর্ব 2য় শতক, কলিঙ্গের রাজা খারবেলের রাজত্বকাল। আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে এই পাহাড়ের বুক কেটে তৈরি হয়েছিল প্রধানত জৈন সন্ন্যাসীদের ধ্যান, সাধনা এবং বসবাসের জন্য। উদয়গিরির অর্থ সূর্যোদয়ের পাহাড়, যেখানে মোট 18টি গুহা পাথরের আস্ত আস্ত চাই কেটে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার ঠিক উল্টো দিকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে খণ্ডগিরি, তার 15টি গুহা নিয়ে। সেই সময় এই অঞ্চল ছিল জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এক অসাধারণ ঐতিহাসিক জায়গা এই উদয়গিরি আর খণ্ডগিরি গুহা। শুধু একটা পর্যটন স্থান নয়, এটা প্রায় 2000 বছরের পুরনো ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রাচীন ভারতের ইতিহাস, শিল্পকলা এবং স্থাপত্যের এক অমূল্য সম্পদ। সেই একই পাথর আজ আপনি স্পর্শ করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই অবিশ্বাস্য যাত্রা। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন কিংবা বিমানবন্দর থেকে অটো বা ট্যাক্সি করে সহজেই পৌঁছানো যায় উদয়গিরি আর খণ্ডগিরিতে। আমরা এসেছি পুরী থেকে সড়কপথে উদয়গিরি আর খণ্ডগিরির দূরত্ব প্রায় 61 কিলোমিটার। এবার আসা যাক প্রবেশ মূল্যের কথায়। ভারতীয়দের ও সার্ক অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশ মূল্য এখন জনপ্রতি 25 টাকা করে এবং বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা করে। এই হচ্ছে উদয়গিরির পথ। আমরা এখন উদয়গিরি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। অক্টোবর থেকে মার্চ মাস এই জায়গা ঘোরার আদর্শ সময়। গ্রীষ্মে এখানে প্রচণ্ড গরম পড়ে, তাই এই সময় এড়িয়ে চলাই ভালো। এই উদয়গিরি আর খণ্ডগিরি গুহা দুটি ভ্রাম্যমান ইতিহাস আর বৌদ্ধ, জৈন ও স্থানীয় সংস্কৃতির মিশ্রণ স্থল। আজ 25শে ডিসেম্বর 2025, বৃহস্পতিবার। আমরা এখন আছি উদয়গিরিতে। এখানে এসে প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো পাহাড় কেটে করা প্রতিটি গুহা। জীবনের ও মানবিক বিশ্বাসের কথা বলে যাওয়া পাথরের ভাস্কর্য। উদয়গিরি খণ্ডগিরি মূলত প্রাচীন বিহারের নিদর্শন। খোদাইয়ের কাজ প্রায় খ্রিস্টপূর্ব 2য় থেকে খ্রিস্টাব্দ 1300 শতকের সময়গত মিশ্রণ দেখায়, কিন্তু প্রাথমিকভাবে এগুলো গুপ্ত বা পরবর্তী যুগের শিল্পীর হাতের কাজ বলে মনে করা হয়। সামনে আপনারা দেখছেন পাথরের বুকে খোদাই করা এক প্রাচীন পৃথিবী, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে 1000 বছরের পুরনো কোনো রহস্য, কোনো অজানা গল্প। যেখানে পা রাখা মাত্রই মনে হবে সময় যেন থমকে গেছে আজ থেকে 2000 বছর আগে। উদয়গিরির এই গুহার কারুকার্য দেখলে অবাক হতে হয়। প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল যেন এক জীবন্ত ক্যানভাস। প্রাচীন যুদ্ধ, রাজকীয় শোভাযাত্রা আর এই সময়ের সাংস্কৃতিক নিখুঁত নকশা খোদাই করা রয়েছে এখানে। এই পাহাড়ের প্রতিটি পাথর
প্রতিটি ভাস্কর্যের পেছনে রয়েছে একটা করে গল্প, একটা করে জীবন। এই স্থানটি কেবল দুটি পাহাড় নয়, এটি হলো ভারতের প্রাচীনতম গুহাচিত্র ও স্থাপত্যের এক জীবন্ত দলিল। আর একটু এগোলেই চোখে পড়বে বাঘের মুখের আদলে তৈরি ব্যাঘ্র গুফা। প্রবেশপথটি এমনভাবে নির্মিত হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় একটি বাঘ মুখ খুলে দাঁড়িয়ে আছে। এটি উদয়গিরির অন্যতম ব্যতিক্রমী স্থাপত্য নিদর্শন। মনে হয় প্রকৃতি আর মানুষ মিলেমিশে এখানে এক অলৌকিক শিল্প সৃষ্টি করেছে। ওই দূরে খণ্ডগিরির চূড়ায় দেখা যায় দিগম্বর জৈন মন্দির। গণেশ গুহা উদয়গিরির একটি অত্যন্ত আকর্ষণীয় গুহা। প্রবেশপথের বিশালাকার হাতির ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। গুহার অভ্যন্তরে বিভিন্ন মানব মূর্তি, ধর্মীয় দৃশ্য এবং শোভাযাত্রার চিত্র খোদাই করা রয়েছে। এই গুহাটি শিল্পকলার সূক্ষ্মতা এবং প্রাচীন কারিগরদের দক্ষতার এক অনন্য উদাহরণ। খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা ওই জৈন মন্দির আর উদয়গিরি পাহাড়ের চূড়া থেকে দিগন্তে ছড়িয়ে থাকা আধুনিক ভুবনেশ্বর শহরের এই মেলবন্ধন সত্যিই দেখার মতো। এখানে এসে দাঁড়ালে বোঝা যায় সময় বদলে যায়, শহর বদলে যায়, কিন্তু এই পাহাড়গুলো যুগ যুগ ধরে এই মাটির অহংকার হয়ে রয়ে গেছে। উদয়গিরি দর্শনের পর এবার আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি খণ্ডগিরি পাহাড়ে। পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চারপাশের সবুজ প্রকৃতি এবং পাহাড়ি আবহ মনকে অন্য এক জগতে নিয়ে যায়। খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। যদিও উদয়গিরির তুলনায় এখানে কারুকাজ কিছুটা কম, তবুও এখানকার পরিবেশ অনেক শান্ত এবং আধ্যাত্মিক অনুভূতি জাগায়। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রাচীন কলিঙ্গের ইতিহাস, জৈন ধর্মের ঐতিহ্য এবং ভারতীয় শৈলকৃত স্থাপত্যকলার এক অমূল্য ভাণ্ডার। ঐতিহাসিক শিলালিপি এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে উদয়গিরি ও খণ্ডগিরি
ভুবনেশ্বর ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ। উদয়গিরি ও খণ্ডগিরি শুধু দুটো পাহাড় নয়, এটা একটা অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় 2000 বছর আগে মানুষ পাথর কেটে এই শিল্পকর্ম তৈরি করেছিলেন। সেই দক্ষতা, সেই ধৈর্য, সেই নিষ্ঠা সত্যিই অতুলনীয়। ওড়িশায় এলে এই জায়গাটা মিস করবেন না। এটা শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার, সব বয়সের মানুষের জন্যই এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। নিয়ে আসবো আরেকটা অসাধারণ জায়গার গল্প নিয়ে। নমস্কার।